চাচি চাচি তোমার জন্য লন্ডনের ড্রেস আনছে। হ্যাঁ, অনেক কালকে তোমার জন্য একটা জামা এনেছি, খুলে দেব? খুলুন খুলুন একটু দেখি। এই যে ওয়াও, কালারটা তো অনেক সুন্দর। এটা তসরের। তসর, হ্যাঁ হ্যাঁ, ধরলে বোঝা যাচ্ছে তসর। এই তো বালা চাও না? এই তো বালা চাও। ওয়াও, শুটকি। এটা কি কর? কোকটা ভিডিও করলি না? কবে যাই দাও। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আল্লাহর দোয়ায়। তো চলে আসলাম কিচেনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু চিকেনের লেগ পিস এবং তার সাথে সাথে কিছু পটেটো রেডি করে সব ধরনের মশলা দিয়ে, টক দই এবং তার সাথে তান্দুরি চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন টাইম হচ্ছে দুপুর টাইমে এগুলো সব আমি ম্যারিনেট করে রেখে দিব। বিকালে হচ্ছে ওভেনটা চালু করে দিব। এত মানে কয়েক ঘন্টায় আর কি গোশটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে আশা করা যায়। ওভেনে হচ্ছে মুরগি পোড়া খাবো আমরা আজকে। আর আজকে আমার স্পেশাল গেস্ট আছে, সে হচ্ছে আমাদের অনেক প্রিয় অনেক পছন্দের একটা মানুষ। সে হচ্ছে নাজু ভাবি, সে লন্ডন থেকে আসতেছে। আসলে আমি যখন ইটালিতে অ্যাট ফার্স্ট আসছি তখন আমার দুইটা মানুষের সাথে অ্যাট ফার্স্ট পরিচয় হয়েছে, সেটা হচ্ছে রিনি এবং নাজু ভাবি। রিনি আমার বাসার কাছেই থাকে, ইটালিতেই থাকে। আর নাজু ভাবি হচ্ছে এখন 12 বছর হয়ে গেছে, লন্ডনে সেটেল হয়ে গেছে। তো তারপর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক 25 বছর আগে যেরকম ছিল সেরকমই আছে। আমরা যে রেগুলার কথা বলি, রেগুলার আমাদের দেখা হয়, সাক্ষাৎ হয়, কোনো কিছুই না। তারপরে ও যখন টাইম পায়, হয়তো বা এমন হয়ে যায় মাঝে মধ্যে 1 মাস 2 মাস কথাও হয় না। তারপর আমাদের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসার কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই। আমি আসলে ভাতের আইটেম করিনি, ভাবি মানা করছিল, এই কারণে খুব সিম্পল জিনিস করছি। দেখো দেখি ওর গায়ে একটু ধরেন দেখি। ওই দেখো, দেখছো চাচি চাচি তোমার জন্য লন্ডনের ড্রেস আনছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার পারফেক্ট হয়েছে। পারফেক্ট। কারণ কি প্যাকেট ঢুকাইলে আমার কালকে তোমার জন্য একটা জামা এনেছি, খুলে দেব? খুলুন খুলুন একটু দেখি। এই যে ওয়াও, কালারটা তো অনেক সুন্দর। এটা তসরের। তসর, হ্যাঁ হ্যাঁ, ধরলে বোঝা যাচ্ছে তসর। এটা যে নতুন হচ্ছে, আমি বলছি না কেউ নিবে না জানি, আমি 3টা নিয়ে যাই 3 জনের জন্য। রিনি পছন্দ করছে এই কালারেরটা। আচ্ছা, আমি এটা বড় সাইজ তো এই জন্য তোমার জন্য আনছি। সুন্দর হয়েছে। রিনি আর আমারটা সেম সাইজ। অ্যাশ কালার। এই তো বালা চাও না? এই তো বালা চাও। ওয়াও, শুটকি। এটা কি করবা জানো? শুটকি, হ্যাঁ 2 চামচ হ্যাঁ। পেঁয়াজ আর মরিচ নিবা না, শুধু পেঁয়াজ, লাল পেঁয়াজ। এতগুলা লাল পেঁয়াজ নিবা। আচ্ছা, এতগুলা লাল পেঁয়াজের মধ্যে এতগুলা ধনা কেটে দিবা, চপ করে আগে ওটা মাখাই নিবা। অনেক খাইছি মনে হয়, আপনি খাওয়াইছিলেন। লন্ডন থেকে আনছিল না একসাথে থাকতেন যখন, নাকি না কোন সময়? না এইটা কোনদিন না, নাগা মরিচ আনছি সবসময়। এটা তো কি গুড় দেখি? নারকেলের গুড়, পাটালি। ঠিক আছে, কামড় দেবা, নারকেলের কামড় পড়বে। ফ্রিজে রাখো, একদম ফ্রিজে রাখছো। হ্যাঁ, নরমালে রাখবো না ডিপে? না, ডিপে রাখো। তুমি যদি আজকে কালকে কি কোকটা ভিডিও করলি না? কবে যাই দাও। আমার মনে হচ্ছে কি এখানটায় আমরা ওই যে একটা ইয়ের দোকান ছিল না, বড় একটা তরমুজের দোকান রাস্তার মাঝখানে। হ্যাঁ আছে তো, বিল্লাগঞ্জে আছে তো, আছে, যাবো না? বড় এক পিস খাইতাম। যাবেন তো? আমাদের হচ্ছে বিকালের নাস্তার পর্ব চলতেছে। আর বিকালের নাস্তায় হচ্ছে এই যে পিৎজা আয়েশার পাপা নিয়ে আসছে, কারণ আবিরের পছন্দ হচ্ছে ইটালিয়ান পিৎজা। সে অনেক বছর ইটালিয়ান পিৎজা খায় না, এই জন্য ইটালিয়ান পিৎজার ব্যবস্থা করা হয়েছে। মোzzarella দেওয়া। হ্যাঁ খাও। মোzzarella নাকি? না না না, জুকিনি মোzzarella পাতাতে। হ্যাঁ থাক, আমি বলছি পাতাতে আর জুকিনি ওর জন্য। তো এইটাই আসছে, যাক ঠিক আছে। আয়েশা খাবে একটা? এই এটা যদি না কইছি
আমি তো এটা সত্যি ফলে জানি। বিকালের নাস্তাটা করার সাথে সাথে আমি এদিক দিয়ে আবার ওভেনটাও চালিয়ে দিচ্ছি, কারণ চিকেন হতে তো আসলে অনেক টাইম লাগে এই কারণে। তো আমাদের চিকেনটাও রেডি, অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। তো রাতের খাবারের জন্য এখন চিকেন রেডি। তার মধ্যে ওভেনে একটু কিছু ইটালিয়ান পানে অর্থাৎ রুটিগুলো দিয়ে দিচ্ছি, যা একটু গরম হোক, তার সাথে এই চিকেনগুলো খেতে ভালো লাগবে। তো এইগুলো হচ্ছে চিকেন তান্দুরির মতো করছি আর কি। তো ওভেনের চিকেন তান্দুরি অথবা চিকেন ফ্রাই যেটাই বলি না কেন, ওভেনের খাবারের কিন্তু স্বাদ অন্যরকম, অনেক মজা হয়। অবশ্য সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, বলছে অনেক মজা হয়েছে নাকি। সবচেয়ে সত্য কথা, পৃথিবীর সবার কাছে যে আমি খুব ভালো একটা মানুষ তা না। অনেকে আমাকে অপছন্দ করে, অনেকে আমাকে ঘৃণা করে, অনেকে আমাকে অনেক ভালোবাসে, অনেকে স্পেশাল মানুষ আমি তাদের কাছে। তো এতেই আমি আলহামদুলিল্লাহ খুশি, কারণ দুনিয়াতে আমরা আসছি প্রত্যেকের মন জয় করার জন্য নয়, মন জয় করার জন্য আসছি শুধুমাত্র আল্লাহ তাআলার। নিজের দিক থেকে ভালো থাকি, নিজের দিক থেকে চেষ্টা করি যে হ্যাঁ আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করা অথবা কারো ক্ষতি না করার, ব্যাস আমি মনে করি এতটুকুই আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো দূর দূরান্ত থেকে এত দূরের ডিস্টেন্স, তারপরেও যদি কিছু কিছু মানুষ আছে আমার সত্যি অনেক ভালোবাসার মানুষ। আমি মনে করি আন্তরিকতা, ভালোবাসা অথবা পছন্দের মানুষ অনেক বেশি লাগে না। গুটি কত হাতে গোনা কয়েকজন মানুষ যদি থাকে, সত্যি তোমার ভালো চায়, মন থেকে তোমার জন্য দোয়া করে, সত্যি তোমাকে ভালোবাসে, এটাই না। এই পান্না দেওয়াটা সবচেয়ে বেশি মজা। এই যে দেখছো, আমার ছেলের পান্না পছন্দ দেখে তো আমি যাই বলবো চাচি খাইতে দাও আমার ছেলের আগে। নাও বাবা নাও, বাবা খাও তুমি, ব্যাস ইটালির খাবার খেয়ে যাও। হ্যাঁ না কেউ না তুমি এই যে কয়েকটা আনছি আলাদা আলাদা চালাদ চালাদ আছে। ভিডিও করো আস্তে আস্তে আস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে পানে। এট লাস্টে আমরা এখন চা খাচ্ছি, চায়ের আড্ডা চলতেছে, আর তার সাথে সাথে আনিশা আসছে, আনিশা খাওয়া দাওয়া করতেছে, আমরা আড্ডা দিচ্ছি। মনে হচ্ছে যে 25 বছর আগের সেই লাইফে চলে গেছি, এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।